রাখলেন। এখন আপনারা গ্রন্থ সুমায়া মরেন, ওই নুরি কোরআনের খবর ইলন না, যেই কোরআন কলবে নাজিল হয়। এখন যে কোরআন নুল মাজিদ প্রেসে ছাপা হয়, সেই কোরআনকে আমরা সম্মান করব, করি এবং আজীবন করব, কারণ এইটা হচ্ছে নুরি কোরআনের প্রতিচ্ছবি, নুরি কোরআনুল মাজিদের প্রতিচ্ছবি। নুরি কোরআনকে স্পর্শ করতে গেলেও আপনাকে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না ওই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তাই এই কোরআনুল কারীম প্রেসে ছাপে, আরবি কোরআন প্রেসে ছাপা হয়, আর নুরি কোরআন জবানি কোরআন আল্লাহর রাসূলের জবানে কলবে নাজিল করা হয়। আল্লাহর রাসূলের কলবে যে কোরআন নাজিল হয় সেটা নুরি কোরআন, জবানি কোরআন। আর আমরা প্রেসে যে ছাপে সেটাকে দেখি আরবি কোরআন, আরবি ভাষার কোরআন। এই কোরআন পড়লে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নাম ঠিকানা জানতে পারি, রাসূলের নাম পরিচয় জানতে পারি। আমরা উপস্থিত হয়েছি যে পবিত্র রমজান মাস, মাহে রমজান। এই রমজান মাসে, রমজান মাসের মধ্যে আমরা সবচেয়ে পবিত্রতম যে দিনকে করে থাকি, সম্মান করে থাকি, সেটি হইল লাইলাতুল কদরের রাত। আজ 26 রোজা গত হয়ে গেল, 27 রাত্রি পবিত্র লাইলাতুল কদরের রাত্রি। আজ পবিত্র লাইলাতুল কদরের রাত্রি উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। মহিমান্বিত কদর সম্পর্কে অল্প কিছু বৈঠকে আলোচনা আমরা করব। লাইলাতুল কদর উপলক্ষে একত্রিত হওয়া, কদর বিষয়টি দুইটি দিক আছে, একটি হাকিকি, একটি মেজাজি। আনুষ্ঠানিক কদরের রাত হচ্ছে 27 রমজানের রাত্র, দিবাগত রাত্র। 26 রোজা শেষ, 27 রাত্রি। আর হাকিকতে হচ্ছে একটি ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি যখন খান্নাসরূপী শয়তান মুক্ত হয়, সালাত কায়েমের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, সেহেরি এবং ইফতার এবং সেহেরি আদায় করার মাধ্যমে তিনি কদরে গিয়ে উপনীত হন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি আলোচনা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুল হাত্তা মাতলাইল ফজর قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কদর পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা লাইলাতুল
কদরের মধ্যে নাজিল করি। বেজুর রাত্রে আমরা নাজিল করি। কি নাজিল করে আল্লাহ বেজুর রাতে? আল্লাহ জিজ্ঞেস করছে, অমা আদরা কামা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। লাইলাতুল কদর, বেজর রাত্রি হচ্ছে 1000 মাস হইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ ফি শাহর। 1000 মাসের মধ্যে এই লাইলাতুল কদর হচ্ছে উত্তম। কেন উত্তম? এই যে বলতাছে আল্লাহ নাজিল করে, যে প্রথমেই বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আমরা এই রাতের মধ্যে, ইহার মধ্যে, এই কদরের রাতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করি এবং আমরা রূহকে নাজিল করি। আমরা জানতে পারলাম ফেরেশতাদেরকে কদরের রাত্রে নাজিল করা হয় আর রূহকে নাজিল করা হয়। তো ফেরেশতাকে এবং রূহকে নাজিল করা হয়, কাহার উপরে নাজিল করা হয়, কিসের উপরে নাজিল করা হয়, কোথায় নাজিল করা হয়, কবে নাজিল করা হয়? বেজুর রাত্রে ফেরেশতাদেরকে এবং রূহকে নাজিল করা হয় কাহার উপরে? বেজুর যে নফস, পবিত্র নফসের উপরে। যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে একা হয়ে গেছে, বেজুর হয়ে গেছে, সেই সংখ্যাগত বেজুর না, এটা দর্শনগত বেজুর। সংখ্যা দিয়া বেজুর হয় না, ওটা সংখ্যার বেজুর আর দর্শনের বেজুর এক না। যখন একটি সাধক, একজন মুসল্লি, একটি নফসে লওয়ামা যখন খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়, নফসে মুতমাইন্না হয়ে যায়, পরিতৃপ্ত নফস হয়ে যায়, শান্ত নফস হয়ে যায়, তখন সেই পরিতৃপ্ত নফসের উপরেই এই 1000 মাস থেকে উত্তম যে রাত্র, সেটাকে বলা হয় বেজর রাত্র, কদর রাত্র। এই কদর রাত্রে, বরকতময় রাতে বেজর নফসের উপরে রূহকে নাজিল করা হয়। কার তরফ থেকে রূহ নাজিল হয়? আল্লাহ বলেছেন কুলুর রূহি আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দেন, রূহ রবের আদেশ, রবের আমর, রব হইতে আগত। রূহ নাজিল হয়, রূহ সৃষ্টি হয় না, রূহ জন্ম নেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম নেয় না, রূহ জন্ম দেয় না, রূহ সে হেদায়েত হয় না, রূহ সে গুমরাহ হয় না। গুমরাহিও নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, জন্ম নফসের জন্য, মৃত্যু নফসের জন্য, আহারও নফসের জন্য, খোদাও নফসের জন্য, নিদ্রাও নফসের জন্য, জাগরণ নফসের জন্য। এই কুলুষিত হয় নফস, আবার শুদ্ধ হয় নফস, অপবিত্র হয় নফস, আবার পবিত্র হয় নফস। রূহ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কেন? রূহ নাজিল হয়। কি কি নাজিল হয়? আল্লাহ কোরআনে অনেক কিছুই বলেছেন। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, নবীগণ আগমন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীগণকে নির্বাচিত করেছেন জগতের জন্য রহমত রূপে। নবী প্রেরণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন, রূহকে নাজিল করেছেন, কিতাবকে নাজিল করেছেন, ফুরকানকে নাজিল করেছেন,
ওহীকে নাজিল করেছেন, জিবরাইলকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেক অনেক বিষয়কে নাজিল করেছেন। তাই আমি যারা জ্ঞান গবেষণা করেন তাদের প্রতি অনুরোধ রাখবো, আগে জানার চেষ্টা করেন আল্লাহ কি কি সৃষ্টি করেছেন আর আল্লাহ কি কি নাজিল করেছেন। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, আর যাহা সৃষ্টি হয় তাহা মারা যায়। নাজিল যে হয় সে জিন্দা, সে জিন্দা। যারা বলে রূহ মারা যায়, রুহের মাগফিরাত যারা কামনা করে তারা কোরআন দর্শন বুঝে নাই, তারা অজ্ঞ মূর্খ এই রূহ এবং এই নাজিল সম্পর্কে। এদের থেকে 1000 মাইল দূরে থাকাই ইমানের জন্য সবচেয়ে বড় সুন্দর ব্যবস্থা। কারণ যারা রূহ এবং নফসের পার্থক্য জানে না, যারা সৃষ্টি এবং নাজিলের বিষয় বুঝে না, তারা কিভাবে এই বিষয়ে আপনাকে জ্ঞান দিবে? কারণ রূহ সে নাজিল হয় যাহারা রুহের মাগফিরাত কামনা করেন। আর এই সমস্ত পীরের কাছে যারা মুরিদ হইছেন, বাঁচতে চাইলে ফুল স্পিরিটে 100 মাইল বেগে ইউটার্ন লইয়া ভাইগা যান, সাবধান, নইলে আমও যাইব সালাও যাইব। আর যারা রুহের মাগফিরাত কামনা করেন, রুহের জন্য সওয়াব পাঠান, তারা সরাসর ভুলের মধ্যে আছেন, আপনাদের ভুল শুধরান। রূহ মারা যায় না, রূহ সে জন্ম নেয় না, যে জন্ম নেয় সে মারা যায়। রূহ সে নাজিল হয়, রূহ ডেলি নাজিল হয় না, কদরের রাত্রে নাজিল হয়। রূহ সবার উপরে নাজিল হয় না, রূহ নাজিল হয় পবিত্র নফসের উপরে। সেই পবিত্র নফস কি? নফসে মুতমাইন্না। জগতে কোন প্রাণীকে নফসে মুতমাইন্না দেওয়া হয় নাই ইনসান ছাড়া। একমাত্র ইনসান, নাস, এদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী বলা হয়েছে। তা সেই ইনসান এবং নাস কে হবে? সব প্রথমে ইনসান এবং নাসকে আমানু হইতে হবে। সেই আমানু ইনসান, যে ইনসান আমানু হবে, তাকে দায়মি সালাত করে, যাকাত আদায় করে, এবং তাকে ইফতার করে, তাকে সেহেরি পালন করে, সমস্ত কিছু করে তাকে অবশ্যই অবশ্যই মুসল্লিতে পরিণত হতে হবে। মুসল্লি হয়ে সে অবশ্যই নফসে মুতমাইন্নার অধিকারী তথা মুমিনে পরিণত হবে। নফসে মুতমাইন্নার অধিকারী হবে, পরিতৃপ্ত নফসের অধিকারী হবে, শান্ত নফসের অধিকারী হবে। সেই পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তাকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি তোমার নিজের ইচ্ছায় তোমার রবের দিকে ফেরত আসো এবং তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো এবং রবের বান্দার মধ্যে প্রবেশ করো। তাই আপনারা মনে রাখবেন, এই রূহ সেটা নাজিল হয় শুধুমাত্র কদরের রাত্রে। রূহ নাজিল হওয়ার আগে ফেরেশতা নাজিল হয়। এখন আমাদের দুর্ভাগ্যের কারণে আমাদের সমাজে প্রচলিত করেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হয় রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হয়, কারণ কোরআন এক রাত্রে নাজিল হয় নাই। কোরআনুল কারীম নাজিল হইতে 23 বছরের উপরে সময় লেগেছে। আর রূহ এক রাত্রি নাজিল হয়। আর রূহ যখন নাজিল হয়, সেই রূহকে, রূহের পরিচয় কি? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ রব্বুল আলামিন যখন এই মানুষ এবং জিনের শাহরগের নিকটে গুপ্ত রূপে, সুপ্ত রূপে, লুকায়িত রূপে, বীজ রূপে অবস্থান করেন, সেই অবস্থানকে বলা হয় রূহ। এবং আল্লাহ রব্বুল আলামিন যেই দিন সেই রূহকে প্রকাশিত, বিকশিত করে দেন, আল্লাহ যখন একজন সাধকের মাঝে প্রকাশিত এবং বিকশিত রূপ ধারণ করে দিদার দেন, তখন তার নাম হয়ে যায় রব। তাই আল্লাহর গোপন রূপের নাম হচ্ছে রূহ, আর আল্লাহ প্রকাশিত বিকশিত রূপের নাম হচ্ছে রব। এই আল্লাহ গোপন রূপ রূহ
আল্লাহর প্রকাশিত রূপের নাম রব। তাই আল্লাহ যখন প্রকাশিত হয় যে বান্দার সামনে, তখন সে তার রবের ইবাদত করে, রবের পূজা করে। কারণ রবকে না দেখে পূজা করা যায় না, রবকে না দেখে ইবাদত করা যায় না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন যার সামনে প্রকাশিত হয়েছেন, তিনি তার বান্দা হয়ে গেছেন, আর ওই দিনই তিনি মহা খুশি। তাই আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের মধ্যে রূহ, আল্লাহ, রূহ, রব সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন। কোরআন দর্শনকে বাদ দিয়ে তারা আজগবি শরীফের কথা শুরু করেছেন। আজগবি শরীফ দিয়ে আমাদেরকে গুজবের বিশ্বাসী বানায় ফেলাইছে। গুজব বিশ্বাস করতে বলে। আপনারা একটু তাকায়া দেখেন, আল্লাহ বলতেছেন কোরআন কি, কোরআন কাকে বলে? আজকে বলে দেই ভেদের বিষয়। কোরআন কি? কোরআন রবের বাণী, কোরআন রসুলের বাণী। আল্লাহ সূরা তাকবীরে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম খুলে দেখেন, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। একটু খুলে দেখেন সূরা তাকবীরের 19 নম্বর আয়াত আর 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। দুইটা সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। কোরআন কিভাবে সম্মানিত রাসূলের বাণী হয়? কারণ কোরআন রবের বাণী, আল্লাহর বাণী, আর সেই রব আল্লাহ যেইখানে প্রকাশ এবং বিকাশ, প্রকাশিত এবং বিকশিত অবস্থায় থাকেন, তিনি হচ্ছেন রসুল। তাই রবের জবানই রসুলের জবান, সেই রবের জবানই রসুলের জবান, রবের জবানি আদমের জবান, রবের জবানি নবীর জবান, আদমের জবান রসুলের জবান, নবীর জবানি রবের জবান। রব আর রসুল আলাদা নয়, আল্লাহ আর রসুল আলাদা নয়। আমি বলি নাই, সূরা নিসার 150-51 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা মনে মনে ইচ্ছা করে, এরাদা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হইল 100% কাফির। যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, মনে মনে ইচ্ছা করে আলাদা করতে চায়, তারাই 100% কাফের। সূরা নিসা খুলে দেখেন, সূরা নিসার 150-51 আয়াত পড়ে দেখেন। এবং আপনি যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, এই কোরআন সম্মানিত রবেরও বাণী। এই কোরআন রবের তরফ হইতে নাজিল হয়েছে কার উপরে? রসুলের উপরে। রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে রবের তরফ হইতে। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তাহলে আপনি দেখতে পারতেন এই পাহাড় সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত ভয়ে। এই পাহাড় কোরআনের ওজন সইতে পারত না, সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এবং বিনীত অবস্থায় দেখতেন। তাহলে একটি পাহাড় হয় পাথরের, সেই পাহাড়ের থেকেও অনেক অনেক শক্তিশালী আমার রসুলের কলব, অন্তর। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রসুলের অন্তরে, মাথায় না, ব্রেনে না, অন্তরে। অন্তরে, কলবের মধ্যে, কলবের মধ্যেই কোরআন নাজিল হয়। তাই কদরের রাত্রে রূহ নাজিল হয়, রমজান মাসে কোরআন নাজিল হয়, কারণ কোরআন নাজিল হয় লম্বা সময়ে। আর এই কোরআনই হচ্ছে রূহের এবং রবের এবং রসুলের বাণী। রূহ যখন প্রকাশিত হয় তখন সে রব, আর ওই রব যখন মানব রূপে মানুষের কাছে আসে তখন তিনি রসুল।
আর এই রসুল যখন বাণী বলে তখন সেটা হয় কোরআন। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাই রসুলের জবান মুবারক, আল্লাহর জবান মুবারক, রসুলের বাণী মুবারক, আল্লাহর বাণী মুবারক। কারণ আল্লাহর রসুলকে ছাড়া আল্লাহর বাণী এক লাইনও অন্য কাউকে দিয়ে পাঠান নাই। আল্লাহ নিজে কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাধ্যম নিয়েছেন। আল্লাহর বাণী আল কোরআন মানুষের মাঝে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাধ্যম, দুইটা মিডিয়া গ্রহণ করেছেন। একটি হচ্ছেন জিবরাইল আমিন, আর একটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রুহুল আমিন, আর হইল রাহমাতাল লিল আলামিন। তাই আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেন না, আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু গ্রহণও করেন না। সরাসরি আল্লাহর কাছে কেউ যাইতে পারে না, আল্লাহ সরাসরি কাহারও কাছে আসে না। তাই কারণ আল্লাহ এত উঁচুতে যে আমাদের যাওয়ার সাধ্য নাই, মানুষের যাওয়ার সাধ্য নাই। আর আমরা এত নিচুতে, এত নিম্ন স্তরের মানুষের জ্ঞান বুদ্ধি যে আল্লাহর ভেদ রহস্য বুঝার সাধ্য মানুষের নাই। তাই আল্লাহ এবং মানুষের মাঝখানে তাহার হাবিব, তাহার রসুলকে রেখে দিলেন যে আমার রসুল আমার থেকে নেবে, আমার নবী আমার থেকে নেবে, আমার রসুল তাহাদেরকে দেবে। তাই নবী হইয়া আল্লাহর কাছ থেকে রসুল নবী হইয়া সংবাদ গ্রহণ করলেন, আর রসুল হইয়া সেটা বন্টন করলেন মানুষের মাঝে। তাই এই কদরের রাত রূহ নাজিল হয়, এইটা মর্যাদাবান, এটা খুব সম্মানিত, এইটা খুব মর্যাদাপূর্ণ। এই রাতকে সবাই ইবাদতের মধ্যেই কাটাইতে হয়। এখন যাহারা বলেন রূহ নাজিল হয়ে কোরআন নাজিল হয়েছেন, বাবা বিশ্বাস করেন এই কদরের রাত্রে কিন্তু কোরআন এইভাবে বাইন্ডিংকৃত অবস্থায় নাজিল হয় নাই, বাইন্ডিংকৃত অবস্থায় কোরআন নাজিল হয় নাই। রমজান মাসে বাইন্ডিংকৃত অবস্থায় কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে জবানি, জবানি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্র জবান মুবারক দিয়ে কোরআন নাজিল হয়েছে রসুলের কলব মুবারকে, রসুলের জবান মুবারক দিয়ে কোরআন প্রকাশ হয়েছে মানব সমাজে, মানব কুলে, মানবের হেদায়েতের জন্য। তাই এই কোরআন হচ্ছে মানবের জন্য, মানব জাতির জন্য হেদায়েত। আর সেই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। তাই কিতাবও নাজিল হয়, কোরআনও নাজিল হয়। কিতাব নাজিল হয়েছে আল্লাহর বান্দার উপরে, আর কোরআন নাজিল হয়েছে রসুলের কলবের উপরে, আর রূহ নাজিল হয়েছে কদরের রাত্রে বেজুর নফসের উপরে, পবিত্র নফসের উপরে। এর জন্য বুঝতে হবে, কোরআন খুলে দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই আলিফ লাম মিমটাই হইল কিতাব, ওইটাই কিতাব, ওইটাই কিতাব। যালিকা ওইটা, হাজা কয় না, এইটা কয় না, যালিকা ওইটা, হাজা মানে এইটা, যালিকা ওইটাই কিতাব, আলিফ লাম মিমটাই কিতাব, লা নাই রাইবা কোন সন্দেহ, ফিহি ইহার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এই কিতাব হচ্ছে হেদায়েত। আর কোরআন হুদাল লিন নাস, কোরআন হচ্ছে মানবের জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। আর রূহ সেটি হচ্ছে ব্যক্তি যে পবিত্র নফস, তাহার উপরে সকল ফেরেশতারা নাজিল হয়, এবং রব নিজে সেই ফেরেশতাদেরকে নাজিল করে তার মধ্যে রূহকে নাজিল করেন। আর যখনই সেই রূহ নাজিল হয় তখনই তার কদর হয়, এবং রূহ নাজিল হইলে
রুহের প্রকাশিত রূপ বিকশিত রূপ দেখে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এই মহা পুরস্কার যখন পবিত্র নফস পায়, কোন ব্যক্তি পায়, তখন সে মহা খুশি। যখন সে মহা খুশি হয় তখনই তার হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে কি? মানে খান্নাস মুক্ত হওয়ার যে খুশি, সেই খুশি। তাই বলছে খান্নাস মুক্ত হওয়ার খুশি কেন? কারণ সকল বন্ধন খান্নাসকে কেন্দ্র করে। খান্নাস হচ্ছে মোহ মায়া বন্ধনের মূল কেন্দ্রবিন্দু। এই খান্নাস হচ্ছে মোহ মায়া বন্ধনের মূল কেন্দ্রবিন্দু। তাই মোহ কি করে? জমা করে। মোহ কি করে? লেগে থাকে। মোহ মায়া জমা করে মোহে লেগে থাকে। তখন তাই তো আমরা দেখি কাজী নজরুল ইসলাম বলে, তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। কারণ খান্নাস মুক্ত ব্যক্তি সে সোনা দানা বালাখানা দেয় কি করব? সবই তো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা দেখতে পাই আমার দয়াল রাসূল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি এবং আমার উম্মুল মুমিনিন মা সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা, তিনি তাহার সমস্ত সোনা দানা সহায় সম্পদ সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। কারণ আমার হুজুরের খুশি ঈদুল ফিতর হয়ে গেছে। আমার খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে আমি আত্মদর্শন লাভ করেছি, রবের দিদার লাভ করেছি। আমি এখন মহা খুশি। আমি বাইচা থাকবো আমার দুঃখ নাই, আনন্দ নাই। আমার দুঃখ নাই, কারণ আমি আমার মাসুকের সাথে মিলা রয়েছে। আমি আমার মাসুককে দেখি, আমি আমার মাসুকের জবান দিয়া কথা বলি, আমি আমার মাসুকের নয়ন দিয়া দেখি, আমি আমার মাসুকের কান দিয়া শুনি, আমি আমার মাসুকের হৃদয় দিয়ে উপলব্ধি করি। আমি আমার মাসুক ছাড়া কিছুই দেখতে পাই না। তাই তো দেখা যায় এই কদরের রাত, মহিমান্বিত রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা 1000 মাস হইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে বলেছেন এইটা 1000 মাস থেকে উত্তম, সেই সময় কিন্তু 30 দিনে মাস গণনা শুরু হয় নাই। আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা গো, তোমার মাস কি 30 দিনে হয়? আপনার মাস কি 30 দিনে হয়? আল্লাহ রব্বুল আলামিন এই মাস তো 30 দিনে, 30 দিনে এক মাস, এটা তো মানুষ বানাইছে। আল্লাহ বলেছেন আমি 6 দিনে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। সেই 6 দিনকে আমাদের 6 দিন না খোদার 6 দিন? আসফালন খোদার সাথে করে না, খোদার বন্ধুর সাথে করে না, খোদার রসুলের সাথে করে না, খোদার হাবিবের সাথে করে না। আল্লাহর রসুলের সাথে যারা যুদ্ধ করে তারা ধ্বংসপ্রাপ্ত। রসুলের সাথে যারা যুদ্ধ করে তাদের শত্রু হিসেবে গণ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তাই আমরা না বুঝলাম রমজানের বেদ, আমরা সিয়াম মানে কি বুঝলাম না। সিয়াম শব্দের অর্থ কি? আত্মসংযম। সায়েম শব্দের অর্থ কি? আত্মসংযমকারী। সিয়াম করতে গেলে আপনাকে সর্বপ্রথম দিতে হবে কি? সালাত কায়েম করতে হবে সর্বপ্রথম। সালাত কি? সালাত শব্দের অর্থ কি? সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় সালাত। সর্বক্ষণ যখন আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকবেন তাকে বলা হয় দায়েমি সালাত। দায়েমি সালাতের কথা কোরআনে স্পষ্ট আছে। সূরা মারিজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে। আর এই সালাতের মধ্যে থাকা অবস্থায় আপনাকে সালাত কায়েম করেই যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত শব্দের অর্থ কি? যাক্কা মানে পবিত্র, আর যাকাত মানে পবিত্রকরণ। কোনদিন যাকাত দেওয়া যায় না সালাত ছাড়া, সালাত কায়েম করতে হয়। সালাত কায়েমের বিষয়, সালাত কায়েম করতে পারলে মানে রসুলের সাথে রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি আপনার নফসকে যাক্কা করতে পারবেন, যাকাত দিতে পারবেন। যাকাত হয় নফসের, যাকাত সোনা দানার হয় না, মাল পানির হয় না, সয় সম্পদের যাকাত হয় না, সয় সম্পদের হয় সাদকা। সাদকাকে কেন যাকাত বানাইলেন? যাকাত দিতে হয় আল্লাহকে, যাকাত আল্লাহর হক,
জাকাত কোনো মানুষের হক না, মানুষকে জাকাত দেওয়া যায় না, আল্লাহকে আল্লাহর রসুলকে জাকাত দিতে হবে। আর আপনারা মানুষকে জাকাত দেওয়া শুরু করছেন, এমনকি যে নামাজ পড়ে না সেও জাকাত দেয়। সালাত কায়েম হইলে জাকাত দিতে পারবেন। কোরআন দর্শন খোলেন। জাকাত কাকে বলে? স্বর্ণের জাকাত হয় না, স্বর্ণের হয় সাদকা। মালের জাকাত হয় না, মালের হয় সাদকা। আপনি টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। জাকাত হয় নফসের, নফসের জাকাত হয়। নফস কি করবে? আপন সক্রিয়তাকে উৎসর্গ করবে রসুলের কাছে, রবের কাছে। নিজের ইচ্ছাকে, নিজের সক্রিয়তাকে রসুলের কাছে দিবে, রসুল গ্রহণ করবে জাকাত। সালাতও করতে হবে রসুলের সাথে, জাকাতও দিতে হবে রসুলকে। মানুষকে যেরকম সেজদা করা যায় না, মানুষকে যেরকম সেজদা দেওয়া যায় না, ঠিক সেই রকম ভাবে মানুষকে জাকাতও দেওয়া যায় না। জাকাত দিতে হয় আল্লাহকে, মানুষকে দেওয়া যায় সাদাকা, দান খায়রাত করা যায়। সাদাকা করেন, খায়রাত করেন, কিন্তু জাকাত দিতে হবে আল্লাহকে। জাকাত আল্লাহর হক। তাই যার সালাত কায়েম হয়েছে এবং জাকাত আদায় হয়েছে, যিনি তার নফসকে পবিত্র করে ফেলেছেন, তিনি এখন ইফতার করবেন। ইফতার কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার মানে কি? ইফতার মানে হচ্ছে খান্নাস রূপী শয়তান হইতে নফস যে মুক্ত হয়, খান্নাস মুক্ত হওয়ার প্রথম মুহূর্তকে বলা হয় ইফতার। খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার প্রথম যে মুহূর্ত, প্রথম যে পলক, প্রথম যে দর্শন, সেইটাকেই বলা হয় ইফতার। ইফতার কখনো বানানো যায় না, ইফতার খাওয়া যায় না। ইফতার হচ্ছে অর্জন। ইফতার দর্শনগত বিষয়। ইফতার পেটে করে না, ইফতার অন্তরে করে। আপনারা যে ইফতার করেন সেটা জিহ্বা দিয়া পেটে দেন, পরে ইফতার খায়া হাগু কইরা দেন, মুতু কইরা দেন। ইফতার কখনো হাগুমুতো হয় না। ইফতারের মধ্যে লবণ দেন, ইফতারে লবণ বেশি হয়, জাল বেশি হয় আপনাদের, কিন্তু ইফতার করে অন্তরে। ইফতার অন্তরকে করাইতে হবে, কলবকে করাইতে হবে, নফসকে করাইতে হবে। দেহ খাবার খায়, ইফতার করতে পারে না, কারণ দেহের জন্য ইফতার না, ইফতার হচ্ছে অন্তরের জন্য, নফসের জন্য, কলবের জন্য। তাই ইফতার কলবকে করান, অন্তরকে করান, নফসকে করান, আপনার সদরকে করান, আপনার সিনাকে ইফতার করান। আর ইফতার করতে গেলে সেই ইফতার যা করতে হবে কামেল গুরুর কাছে। কামেল গুরু আপনাকে ইফতার করাবে। কামেল গুরু আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার ফর্মুলা দেবে, শিক্ষা দেবে। কামেল গুরুর কাছে গিয়ে আপনি ইফতার কিভাবে অর্জন করবেন সেই প্রচেষ্টা করেন। আর খাবার যেটা ইফতার, সেটা হইল মেজাজি, আনুষ্ঠানিক। তাই আপনি শুধু অনুষ্ঠানের ভিতরেই পড়ে থেকেন না, এর ভিতরে মূল দর্শন, মূল নীতিকে জানার চেষ্টা করেন। ইসলামের একটি হচ্ছে মূল নীতি, আরেকটা হচ্ছে প্রয়োগ পদ্ধতি। এই আমরা যে সুলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এই যে খাইলাম রু আফজার, শরবত, তরমুজ, মাইরা, একটু আমরা খাইলাম না ইসকা, এই ইফতার কিছুক্ষণ পরেই বুড়িগঙ্গায় ফিরে যাব যায়া। অনেকের ইফতার হজম হয় না, ছোলা হজম হয় না, দইনা পাতা হজম হয় না, যাদের লিভারের সমস্যা আছে। আসলে তো এটা ইফতার না, এটা হলো খাবার। ইফতার খাওয়া যায় না, ইফতার সেটা অর্জন করতে হয়। ইফতার যখন হয়ে যায় তখনই সে সেহরির উপযুক্ত হয়। সেহরি কি? আত্মবল। আত্মবলে বলিয়ান হওয়া। নফস তার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবে। নফস সে আর কোনদিন খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো প্রকার পাপ, কোন প্রকার মোহ, মায়া, মাৎসর্যের ভিতরে আসবে না। সে সব সময় আল্লাহ আল্লাহর রসুলের ধ্যানে খেলে এবং আল্লাহ আল্লাহর রসুলের দাসত্বের মধ্যে পড়ে থাকবে। সেই নফস, সেই প্রাণ, সেই ব্যক্তি যখন আত্মবলে বলিয়ান হয় তখন তার সেহরি হয়ে যায়। ইফতার সেহরি হওয়ার পরেই তাকে কদর, তার কদর হয়। কদর কি? আত্মদর্শন। আত্মদর্শন কি? নিজেকে চেনা, নো দাই সেলফ, নিজেকে জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে
চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যে তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনে ফেলেছে। তখন কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সেই পবিত্র নফসের উপরে, যে নফসটি সালাত কায়েম করেছে, যে নফসটি যাকাত আদায় করেছে, যে নফসটি ইফতার অর্জন করেছে, যে নফসটি সেহরি করেছে, সেই নফসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ইউতি মাইয়াশাও উলকির রূহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রূহ নিক্ষেপ করব। আল্লাহ কদরের রাত্রে রূহ নিক্ষেপ করে বলেন যে হ্যাঁ, এ আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের রূহ যখন নিক্ষেপ হয়, ফুৎকার হয়, নাজিল হয়, তার পূর্বে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এবং রূহ নাজিল হওয়ার পরে ওই সাধক সে আত্মদর্শন লাভ করে নিজেকেও চিনে, রবকেও চিনে, নিজেকেও দেখে, রবকেও দেখে, ফেরেশতাদেরকেও দেখে, নিজের পরিচয় জেনে ফেলে, ফেরেশতার পরিচয় জেনে ফেলে, সে রবের পরিচয় জেনে ফেলে, সে কিতাবের পরিচয় জেনে ফেলে, সে কোরআনের পরিচয় জেনে ফেলে, সে মহা খুশি। আর এই মহা খুশি যেই মুহূর্তে তিনি হন, ঠিক সেই মুহূর্তেকেই বলা হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে ইফতার তার হয়ে গেছে, ফুতুর হয়ে গেছে, তার মোহমায়া সমস্ত কিছু ত্যাগ করে সে রবের মধ্যে ফানা এবং বাঁকা হয়েছে, তিনি তখন মহা খুশি। আর এই মহা খুশি যখন হয়, এরপরে অনন্তকাল যে তিনি আখেরাতে, পৃথিবী আরদে এবং আখেরাতে যেইখানে থাকুক সে সিয়ামরত অবস্থায় থাকে। সিয়াম মানে আত্মসংযম, নিজেকে সংযম করে চলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়ামের কথা বলেছেন, সেই সিয়াম অনেক অনেক মর্যাদা সম্পূর্ণ। তাই সিয়াম 30 দিনেরও না, সিয়াম কখনো ভাঙেও না, সিয়াম ভাঙা যায় না। উপবাস সেটা ত্যাগ করা যায়, ওটা করলে গরিবের দুঃখটা বোঝা যায়। আর সিয়াম আত্মসংযম, কি সংযম করবেন? মিথ্যা থেকে বিরত, মিথ্যা বলা থেকে বিরত, অন্যের হক মারা থেকে বিরত, মওজুদ করা থেকে বিরত, সম্পদ জমা করা থেকে বিরত থাকবে, বিশৃঙ্খলা ফ্যাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকবে, জেনা করা থেকে বিরত থাকবে, গীবত করা থেকে বিরত থাকবে, সমস্ত কিছু থেকে, আল্লাহর যত হুকুম আছে সকল হুকুম থেকে তিনি বিরত, সকল হুকুম মেনে খান্নাসের কুমন্ত্রণা থেকে, যাবতীয় কামাচার পাপাচার থেকে বিরত থাকবেন। আল্লাহ যা পান করতে বলেছেন তিনি তাহা পান করবেন, আল্লাহ যা পান করতে নিষেধ করেছেন তিনি তাহা পান করবেন না। আল্লাহ যা খেতে বলেছেন হালাল বস্তু সেটা খাবেন, যেটা হারাম করেছেন সেটা খাবেন না। আর এখন রোজাদারের হাল, আল্লাহর ডরে ভাত খায় না, পানি খায় না, মাছ খায় না, ডিম খায় না, দুধ খায় না, আপেল কমলা বাঙ্গি তরমুজ কিচ্ছু খায় না, হালাল বস্তু খায় না, কিন্তু ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, অন্যের জায়গা মাইরা খায়। ইনশাআল্লাহ যাকাত দেওয়াও শেষ, রোজা রাখাও শেষ, ইফতার করাও শেষ, সেহরিও করা, সেহরি করলো, ইফতার করলো, রোজা করলো, সেহরি করলো, রোজা করলো, ইফতার করলো, সে যাকাতও দিল, ফিতরাও দিল, সে কদরও পাইলো, সে সিয়ামও করলো, এরপরে ঈদের পরে যায় জাগা মাইপা জাগা দখল করে, এরপরে সে ঈদের পরেই ঘুষ খাওয়া শুরু করে। প্রতি বছর যাকাত দেয়, প্রতি বছর ঘুষ খায়, প্রতি বছর যাকাত দেয়, প্রতি বছর সুদ খায়, প্রতি বছর যাকাত দেয়, দেখা যায় ভাই বোনের হক মেরে খায়া ফেলাইছে, আত্মীয় স্বজনের হক মেরে খায়া ফেলাইছে, কিন্তু সে তো বড় রোজাদার। যাকাত জীবনে একবার, ওযু জীবনে একবার, সালাত সর্বসময়ে, কুরবানি জীবনে একবার। কুরবানি করতে হবে আবিত্ত নামক পশুকে, যাকাত দিতে হবে আপন ইচ্ছার, আপন সক্রিয়তাকে, এবং সালাত করতে হবে রাসূল আর রবের সাথে। সালাত মানুষের সাথে করা যায় না, মানুষ কোনোদিন ইমাম হয় না, রাসূল ইমাম, রাসূল ইমাম, আদম হয় ইমাম, আদম এবং রাসূল ছাড়া ইমাম হয় না। রাসূল যার ইমাম নিযুক্ত করে তিনি হয় ইমাম। রাসূল ইমাম নিযুক্ত করেছেন গাদিরে ঘুমে, মাওলা আলী রে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলায় আলীও তার মাওলা। এই রাসূলের যিনি খলিফা তিনি হবেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন।
ইমামুল মুত্তাকিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিরুল মুমিনিন ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূলের খলিফা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম যাকে খলিফা নিযুক্ত করেছেন তিনি হবেন ইমাম মাওলা হাসান, মাওলা হাসান যাকে খলিফা নিযুক্ত করেছেন তিনি হবেন ইমাম মাওলা হুসাইন, মাওলা হুসাইন যাকে খলিফা নিযুক্ত করেছেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম তিনি হবেন ইমাম। এইভাবে আজ পর্যন্ত পৃথিবীতে যত ওলিয়ে কামেল এসেছেন, ওলি আল্লাহ এসেছেন, সমস্ত ওলিয়ে কামেলগণ এই জাতির জন্য এক একজন ইমাম। এই ইমামের কাছে গিয়ে আপনাকে আল্লাহর সমস্ত ভেদ বিধান, আল্লাহর যে বিধানের ব্যবস্থাপত্র সেটাকে গ্রহণ করতে হবে, মানুষ দিতে পারে না। তাই জায়গা থুইয়া বেজাগায় ডায়াল করলে কাজ হবে না। এর জন্য রূহ, রব, আল্লাহ এর ভেদ বুঝতে পারে না, তার জন্য তারা কদরের রাত্রে কোরআন নাজিল হয়। আবার আল্লাহ কইতেছে যে রূহ নাজিল হয়, এখন আমাদের সমাজে ধর্মযাজকরা সেই রূহেই সওয়াব পাঠাই দিতেছে, যাহা নাজিল হইছে তার লেগেই সওয়াব। আবার কোরআন পাঠ করি, কোরআন হইল রবের বাণী, কোরআন রুহের বাণী। রূহ যখন প্রকাশ হয় তখন সে রব, আর সেই রব যখন বাণী বলে তখন হয় কোরআন। আর রুহের বাণীকে, রবের বাণী কোরআনকে পাঠ কইরা তারা রুহের সওয়াব পাঠাইতেছে, আল্লাহর বাণী পাঠ করে আল্লাহর এই সওয়াব পাঠায়। আবার উনি গেছেন বর্তমান জমানার বিশ্ব ওলি। হাই রে ভান্ড খালি নামে ওলি, খালি ওরো সার ওরো। আর যারা ধর্মযাজক, আরবি জানা জাহাজ, আরবির মাস্টার, এরা আবার কি করছে, রুহে সওয়াব পাঠায়। ওনারা আবার রুহের মাগফিরাত কামনা করে। মাগফিরাত তার হয় যে পাপী, হেদায়েত নফসের জন্য, গুমরাহিও নফসের জন্য। রাসূল আগমন করছে নফসকে পবিত্র করার জন্য। দলিল ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব, আল্লাহ বলছেন উম্মিনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। উম্মিনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, আমি উম্মিনদের মধ্য হইতে একজন রাসূল প্রেরণ করেছি যিনি আমার আয়াতকে তেলাওয়াত করবে এবং তোমাদের নফসকে পবিত্র করবে। এটা তো বলে নাই ওয়া ইউযাক্কি, বলে নাই তো রূহকে পবিত্র করবে। রূহ রবের আমর, রবের আদেশ। নফসকে পবিত্র করার জন্য রাসূল এসেছে, আর এই ওয়াহাবি আইছে রুহে সওয়াব পাঠাইবার লেগা। আল্লাহর রাসূলকে সূক্ষ্মভাবে ছোট করেছেন, আর ছোট করার জন্য তারা কিছু আজগবি শরীফ লিখেছেন। এই আজগবি শরীফের থেকে আজগবি গল্প বইলা বইলা মানুষের ব্রেন ওয়াশ করান। আর কতদিন জ্ঞান গবেষণা হলে সমস্ত কিছু প্রকাশ্য দিবালকের মতো সত্য বলে উন্মোচিত হবে। কারণ এই বিজ্ঞানের যত উন্নতি হবে ততই এই আধ্যাত্মবাদকে কেউ ঢেকে রাখতে পারবে না, সম্ভব না। কারণ বাবা জাহাঙ্গীরের আগমন হয়েছে এই জগতে। বাবা জাহাঙ্গীর সমস্ত মিথ্যার উপরে এমন ভাবে আঘাত করেছে যে আজকে সত্য আপন মহিমা মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। মিথ্যা অল্প কিছুদিন আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, কিন্তু ওই যে আছে, যখনই মিথ্যা অসুরের দল এই সত্যকে ঢাকার চেষ্টা করবে, কালে কালে আমি দেবতা হয়ে আগমন করব এবং সেই মিথ্যাকে ধ্বংস করে দেব। তাই আমরা বলি কোরআনুল কারীমকে গবেষণা করেন, আল্লাহর ওলিদের সোহবতে যান, আল্লাহর ওলিদের নিসবতে যান, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করেন। কামেল ওলিকে, বান্ডখালী নামে ওলি তারে না, ওই জুব্বা পাগড়ি আর লেবাসদারি পিসাবরে না যে খানা লাগাও ভাই থাক, আর কইবার চাই না কদরের রাত। কারণ সত্য ঢেকে ফেলা হয়েছে। কোরআন আল্লাহর বাণী প্রচার করেছে, কিন্তু কোরআন যে রাসূলের বাণী এটা তো প্রচার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে বইলা থিয়া দিছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের বাণী।
কোরআন খুলে দেখেন, আল্লাহর হাবিবের জন্য ফরিয়াদ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। ও আমার রব, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, ও আমার রব, আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি আমাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, যিনি আমাদেরকে আমাদের নফসকে পবিত্র করবে এবং যিনি আপনার কিতাবের শিক্ষা দেবেন, যিনি আমাদেরকে হিকমত দান করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা ফজরের মধ্যে বলতেছেন, আরেক সূরায় বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এর আগে তোমরা কিচ্ছু জানতা না, স্পষ্ট গুমরাহির ভিতরে ছিলা। যেই পর্যন্ত আপনি রাসূলের কাছ থেকে আয়াত তেলাওয়াত না শুনবেন, নিজের নফসকে পবিত্র না করবেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আপনি কিতাব শিক্ষা গ্রহণ না করবেন এবং আপনি আল্লাহর রাসূলের কাছ থেকে হিকমত গ্রহণ না করবেন, অর্জন না করবেন, এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি স্পষ্ট গুমরাহির মধ্যেই নিমজ্জিত থাকবেন, ডুবে থাকবেন। আর যখন বলা হচ্ছে আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, হিকমত দান করেন, তখন বই লেখাই হয় নাই। কারণ 630 সালে জগতে কোনো বই ছিল না, 610 সালে পৃথিবীতে কোনো বই ছিল না, 622 সালে পৃথিবীতে কোনো হস্তলিখিত ভাষায় কোনো বই ছিল না। তাহলে কোন কিতাব শিখাইব? কিতাবে বই তো লেখা নাই, সহিবাই তো লেখা নাই, তাহলে কিতাব কোনটা একটু খোঁজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কলবে নাজিল করলেন। সেই কোরআন কোন কোরআন? নূরি কোরআন, জবানি কোরআন। আর সেই জবানি কোরআনকে হযরত সাহাবায়ে কেরামগণ কাগজ কালির ভাষার অক্ষরের বাইন্ডিং এর মধ্যে ধারণ করে রাখলেন। এখন আপনারা গ্রন্থ সুমায়া মরেন, ওই নূরি কোরআনের খবরই লন না, যেই কোরআন কলবে নাজিল হয়। এখন যে কোরআন নুল মাজিদ প্রেসে ছাপা হয়, সেই কোরআনকে আমরা সম্মান করব, করি এবং আজীবন করব। কারণ এইটা হচ্ছে নূরি কোরআনের প্রতিচ্ছবি, নূরি কোরআনুল মাজিদের প্রতিচ্ছবি। নূরি কোরআনকে স্পর্শ করতে গেলেও আপনাকে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না ওই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তাই এই কোরআনুল কারীম প্রেসে ছাপে, আরবি কোরআন প্রেসে ছাপা হয়, আর নূরি কোরআন জবানি কোরআন আল্লাহর রাসূলের জবানে কলবে নাজিল করা হয়। আল্লাহর রাসূলের কলবে যে কোরআন নাজিল হয় সেটা নূরি কোরআন, জবানি কোরআন। আর আমরা প্রেসে যে ছাপে সেটাকে দেখি আরবি কোরআন, আরবি ভাষার কোরআন। এই কোরআন পড়লে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঠিকানা জানতে পারি, রাসূলের নাম পরিচয় জানতে পারি। তাই বলতে চাই, যিনি ওলিয়ে কামেল তিনি কি হবেন? তার সর্বপ্রথম 3টা গুণ। যিনি ওলিয়ে কামেল তিনি হবেন সার্বজনীন, যিনি ওলিয়ে কামেল তিনি হবেন অসাম্প্রদায়িক, যিনি ওলিয়ে কামেল তিনি হবেন ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং সার্বজনীন তিনি হবে ওলিয়ে কামেল। ওলি কোনদিন জাতের হয় না, রাসূল জাতের হয় না, কিতাব জাতের হয় না, কোরআন জাতের হয় না। কারণ কোরআন কয় নাই হুদাল্লিল মুসলিমিন, কইছে কোরআন হুদাল্লিন নাস, নাসের ভিতরে সবাই পড়ে। এর জন্য কেন কোরআন আল্লাহর বাণী, রাসূলের বাণী? কারণ রাসূলও সার্বজনীন, সমস্ত মানব জাতি এবং জিন জাতির ইমাম। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানব এবং জিন জাতির সৃষ্টি করেছেন। আর এই কোরআনও সেই রাসূল এবং রবের বাণী,
সেই রসুলের বাণী কখনোই জাতের হইতে পারে না। তাই ধর্ম নিরপেক্ষতাই ইসলামের মূল ভিত্তি। অলি সে সার্বজনীন, অলি সে অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ। আর যিনি নাকি ধর্মের লেবাস পইরা ফেরকাবাজি করেন এবং গণ্ডির ভিতরে বৈশা রইছেন, তিনি অলি না, তিনি ঢঙ্গি সাজছেন। নামে অলি, বান্ড খালি, খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান। হ্যাঁ, গরু লাও, কুরবানি করো, নাই অনুষ্ঠান, গরুরে জব করে হ্যাঁ কুরবানি হয়ে গেছে গা। আমি নিজের ইচ্ছারে কুরবানি করেন, তাহলে আপনি কুরবানি হইলেন। আপনার মনের মধ্যে যে আমিত্ব নামক পশু বৈশা রয়েছে, তাকে কুরবানি করেন, আপনি কুরবানি হয়ে গেলেন। মনে রাখেন, পশুর গলায়, গরুর গলায়, ওই বনের পশুর গলায় ছুরি চালান সহজ, নিজের ইচ্ছার গলায় ছুরি চালান বড়ই কঠিন। সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার গেছে, কাবা ঘর ঘুরাইছি, খুশ নসিব পর্দা ধরছি আমরা। এত হস্তা, তাহলে তো সৌদি আরবের জুলুমকার বাদশাহ যত দিয়েছে সব স্বর্গে যাইব গা। নিজাম থাকে থাকে না, তো ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে কচু কাটা করলো আর সে কাবাগরের গিলাপ ধরে স্বর্গে চলে যাইব, মুক্তি পাওয়া যাইব। কামিয়ে ছিল, একটা প্রাণীর হিসাব দিতে হইব না? না দিতে হবে না? এর জন্য অনুষ্ঠান সত্য নয়, সত্য হইল মূল। মূলের মধ্যে অনুষ্ঠান নাই, অনুষ্ঠানের মধ্যে মূল নাই। মূলকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল, পাগলে ধরছে ধরে। আজ পর্যন্ত কেউ কেউ বলবো যে 7টা 8টা বড় বড় রাজা মিয়ারে জব করে, কয় এইবার গরুর নাম, এটার নাম কি দিছেন? কয় কালা পাহাড়। কয়টার নাম কি? কয় লাল বাহাদুর। কয়টার নাম কি? কয় সুলতান। সুলতান আইনা, সুলতান হলে আল্লাহর নাম, এটারে গরুর লগে সেট করে দিছে। হুনছাস, নাউজুবিল্লাহ। আল্লাহ হইল সুলতান, যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে। গরুর নাম দিয়ে দিছে সুলতান। কি কুম দেশটা কুরবানির একটা ভিডিও আছে, দেখবি বাবারে, পাহাড়ের মতো গরু। গরু জব করলে বুঝে আল্লাহ তোর সামনে দিদার দেয়। একে তুই বড় একটা গরু জব করছিস, আল্লাহ খাওয়াই গেছে। এই যে আমি, কেউ গরু জব করে আল্লাহ দেখছে না, কিন্তু আমিত্ব নামক পশুকে কুরবানি করে সবাই আল্লাহ দেখছে। বনের পশু কুরবানি করে কেউ আল্লাহরে দেখে না, আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে। প্রত্যেক অলি আমিত্ব নামক পশুকে কুরবানি করেন, নিজের নফসের দিদার নিয়েছে, রবের দিদার পেয়েছে। এর জন্য বাবা তোরা কি কমু, এক ছাগল আরেক ছাগল জব কইরা এক কোটি হয়ে যা। হ্যাঁ, কি কুরবানি করছ? কই ছাগল। তুমিও ছাগল জব করছ, হিডেও ছাগল। মিয়া কি কইবা, হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে। আপনার আব্বা মারা গেছে, 40 কদম দূরে আসলে পরে এই যে পিটান শুরু হইব, ফেরেশতা গো নামাজ ফরজ নাই কে? আমার বাপের, আমার মার, আমার বাপের বউয়ের ছোট ভাই, আমার বাপের বউয়ের ছোট ভাই, আপনি নামাজ পড়েন না গায়ে, এই খাইতে দে বাড়ি, ধুমধাম ধুমধাম। হুজুর কি করুম, আব্বার পিটানি বন্ধ করন দেয় না, বাইসা থাকতে খাওয়ান দেয় না, মরণের পরে আব্বার পিটানি বন্ধ করণের লেগা। এখন হ্যাঁ করা যাবে তো, আমরা দোয়া করে দিলি বন্ধ হয়ে যাবো গা। সবিনা খতম বাউ করলাম, বাস এগো খাওয়াইলাম খুয়াইলাম, হেরা দোয়া করলো, সুরা কারাত হেরা পড়লো, সোয়াব এগো হইলো আমার বাপের কি, যে পড়বো তার সোয়াব হইব, অন্যের কিছু হইব? হ্যাঁ পড়ছে, হের সোয়াব হইছে, হ্যাঁ খাইছে, হের পেট ভরছে, হেরাতে মাল গেছে, হের পকেট ভরছে, তোর বাপের কি হইছে? কিচ্ছু নাই, মায়ের চালু। মরা লাশেরে পিটাইব, ভূতে ধরছে, মরা লাশেরে মারলে কি আর না মারলে কি? শাস্তি দইব প্রাণের, শাস্তি তো লাশের হবে না। পুইরা যে ছাই হয়ে গেল, তার কবরের আযাব কেমনে হইব? এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না, লাশই পাইল না মা বাপে, তার কবরের আযাবটা কেমনে দিব গো মৌলবী সাহেব? একটু কইতেন যদি। কতদিন ঢুকায় রাখবেন আমাদের? লাশের শাস্তি হয় না, প্রাণের শাস্তি হয়। প্রাণ যেখানে থাকে সেই কবরে আযাব হবে। প্রাণ থাকে দেহ কবরে, দেহ কবরের মধ্যে রোগ যাতনার আযাব আছে, হতাশার আযাব আছে। আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ,
এইটা যেন পয়সা গইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুদে, ওইখানে আমি যাই না। আবার এরাই কয় কিয়ামতের আগে, হাসর মিজানের আগে, পৌঁছে রাত পার হওয়ার আগে কোনো সাজা নাই। কিয়ামত নাই দাদা দিয়ে বিদানিস রানী, ঘটনা কি? কিয়ামত হইছে না। রসুল মেরাজে যাইতেছে, দেখে এক লোকের পিটাইতেছে, মাথার মধ্যে আতুরদা বাইরে মগজ চিটা পিটাইতে, কয় হ্যাঁ এরকম পিটাই কে? নামাজ পড়ে নাই। যারা লেখছে এরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে। মাত্র তো রসুল মেরাজে যাইতেছে, 27 বছর থাকবো, তারপরে সে নামাজ লইব, আগে পিটাই পিটি নামাজ কাজার বেড়ে ভালাইছে, বুঝছ? এর জন্য বাবা কিয়ামত, ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত। সব ক্লোজ, স্টপ দিস, ফাইল পত্র সব, হিসাব কিতাব শেষ। কোরআন আনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। ইমামের পরিচয় জানেন? আল্লাহর রাসূল হাদিসে বলছে, যে তার যুগের ইমামের পরিচয় জানলো না, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করলো। কোন ইমাম? যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো, সেটা হলো ওই সময়কার যিনি রসুল, তিনি। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহর ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আর একটা হলো আরবি জানা ইমাম, বুঝছেন? আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে, আর আরবি জানা ইমাম আপনাকে মুসলা মাসাইল শিখাবে, বুঝছেন? আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে, বুঝছেন না? আপনিও আহেন, আপনার ইমাম খুব কম। ইমাম মানে কি? নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হইল ইমাম। নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হইল ইমাম। এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই, বুঝছ? পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা। আর কোরআন যদি শিখতে হয়, কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে। কোরআনই পারে কোরআন শিখাতে। আল্লাহর রসুল নিজে কোরআন, তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোরআন কখনো বই না, যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো। আল্লাহর রসুলের রসুল আল্লাহ রাব্বুল আলামিন বই দিত। কোরআন হচ্ছে নূর। এই নূরি কোরআনের ভাষাকে, বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ। এর জন্য এই কোরআন তাফসীর, সারা জগতের পানি যদি কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, শেষ করতে পারবা না লেখা। শুধু তাই না, 7 বার কালি 7 বার গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করা পারবা না। কারণ কোরআন চলমান, বহমান, কোরআন নূরি, কোরআন সিনায় অবতরণ করে। কোরআন কখনো মগজের বিষয় না। আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই। আল্লাহ কইছে তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে। কোরআন নাজিল হয় কলবের উপরে, বুঝছো? আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে, মস্তকে। এর লেগে তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা, ইনফরমেশন, নলেজ। কোরআন হইল উইজডম, কোরআন হইল নূর, কোরআন হইল প্রজ্ঞা, কোরআন হইল হেদায়েত। আর তথ্য, সে অনেক তথ্য জানলেও আল্লাহ 2 নাম্বারই করতেছে। দেখেন, কোরআন হাদিসের সকল তথ্য জানে, কিন্তু ডান্ডা মারে, বলৎকার করে। যাই দেখেন, কোরআন হাদিসের সব জানে, অনেক ক্ষমতায় জানলে মিশা কথা কয়, রাজনীতি করে। হাসারে মিশা, মিশারে হাসা, তিলেরে তাল, তালেরে তিল বানাই ফেলিস। আর আল্লাহর কসম করে যে স্টেজে নামাজ পড়তেছে ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে। কেমনে হইল? তথ্য, যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না। আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে, মগজে রাখছে, ব্রেনে রাখছে, সে সবই করা পারে। এর জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত, বহুত বড় বড় আলেম ওলামারাও অবৈধ কাজের সাথে জড়িত। তার সবচেয়ে বড় উদাহরণ কি?
কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগা 360 জন মুফতি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল, মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব, এই ফতোয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল। প্রথম পথভ্রষ্ট মৌলবী থেকে পাই না। দিন নাই কোন হানে, দিন তো সব জায়গায় আছে, দিন নাই খালি মানুষের অন্তরে। ইসলাম তো রাষ্ট্রের জন্য না, ইসলাম হলো ব্যক্তির জন্য, আবার সব ব্যক্তির লেগা না। ইসলাম সে গ্রহণ করবে যে আমানু, সে তারে কইছে মুসলমান হওয়ার লেগা। ইনসানরে তো মুসলমান হয়ে মরবার কয় নাই। আল্লাহ তো কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমে, কয় নাই তো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মারা যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন, কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত। এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই, সে রিক্সের মধ্যে আছে, যে কোনো সময় তারে দা পাপ করাইব, আকাম করাই দিব শয়তানে। এর লেগে দেখেন না ইমাম সাহেব বলৎকার করে, পুলিশ অ্যারেস্ট করে, কয় হুজুর আপনি এই কামটা করলে। আমি করি নাই, শয়তানের ধোকায় করে ফেলেছি, শয়তান করিয়েছে। ইমাম রে যদি শয়তানের ধোকা দেয় তো মুসল্লির হাল কি? আর কোরআন বলতেছে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না, এমনকি উঁচু স্তরের আমানুকে শয়তান ধোকা দিতে পারে না। যদি দলিল লাগে আমার কাছ থেকে, কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল। তা আপনি তুমি আমানুই হেন না হন, আপনার শয়তানে সুচুরি দিয়ে দিছে, আপনি পুরা বোমা ফাড়া হালাইছেন, কাম হইল? ইমাম সাবরে বলে শয়তানে ধোকা দেয়, নাউজুবিল্লাহ। শয়তানে ধোকা দেয় হলে ইনসান রে, নাস রে। ইনসান আর নাস রে ছাড়া, আর জিনেরে ছাড়া শয়তান উঁচু স্তরের আমানুরও ধোকা দিতে পারে না। কারণ উঁচু স্তরের আমানুর রসুল প্রেমিক হয়, আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না। এর জন্য উঁচু স্তরের আমানুর কাছে শয়তান দুর্বল হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা কামে লাগে না, সে তার মতো চলে। বাবা, কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে, সুফির কাছে। বাবা, এই সুফিদের বদনাম যারা করে, দুর্নাম যারা করে, বুঝবেন তারা মতলববাজ। সুফিরা খোদার প্রেমে, রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে, উৎসর্গ কইরা মানবের সেবায়, সৃষ্টির সেবায়, খোদার ইবাদতে তারা দিন কাটায়, রাত কাটায়। বুঝছ? সুফি প্রমাণ দিতে পারে না, কারণ ইলমে তাসাউফে প্রমাণ দেওয়া যায় না, বিজ্ঞানে প্রমাণ দেওয়া যায় হবে। এবং নগদ দেখবেন, দেখেন মা মরিয়ম মেহরাবে মুরাকাবা করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রূহ স্বয়ং এসেছে রসুল রূপে, এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ঈসা রুহুল্লাহর। এবং ঈসা রুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে, মুরাকাবার বলে ঈসা পায়। বুঝছেন? মুরাকাবার পুরস্কার হিসাবে ঈসা রুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে, যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে। বুঝছেন? এর জন্য আল্লাহ পুরস্কার দিছে, আল্লাহ নিদর্শন রেখা দিছে যে মুরাকাবা করবা, মুশাহেদা করবা, নগদ পাইবা। বাকির নাম ফাকির, মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা। যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এখন যারা না বাকিতে ব্যবসা করে, বাকির ব্যবসা করে, আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা, ডরের বিজনেস করে, তারা সব বাকিতে দেখাইবো। আপনি আকাম করছেন এই এখন মারপিট বলে ওইব কবরের ভিতরে। আচ্ছা, আবার কি সিস্টেম, মাল মাইরা খাইছেন মানুষের, মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে, কাম হইব? যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ চাইতে হইবে, সে মাপ না করলে আল্লাহ মাপ করে না। কারণ আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না। কেমন? আল্লাহর বিধান কি? আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন, ও আর আঙ্গুর দিব না, এটা আল্লাহর বিধান, এটা প্রকৃতির বিধান, এটা পরিবর্তন হয় না। কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন, যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা। এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া, ঈসা রুহুল্লাহ পিতা ছাড়া হয়েছে,
এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ জুল জালালুল ইকরাম, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান। সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি। তাই যারা নাকি বলেন যে বাকির খাতায়, তারা কি করেন, তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না। আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল, উম্মত বাকির কারবার করে, উম্মত বাকির কারবার করে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে? মুসা নবী আশা মুবারক আল্লাহ নগদে দিছে না বাকিতে দিছে? 9টা মুজেজা দেখাইছে মুসা নবী। 9 মুজেজার কথা আমি একদিন আলোচনা করব, যে 9 মুজেজা তো নগদ, সব নগদ। বাকির কাম হইল মবিয়া গঙের কাছে, আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে। এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায়, সত্য দর্শন করতে চায়, নিজেকে দেখতে চায়, নিজেকে জানতে চায়, নিজেকে চিনতে চায়, সে যেন এই গুরু ধৈরা দায়মি সালাত করে, মুরাকাবা মুশাহেদা করে। আর গুরু ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, 2টা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই 2 মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম। তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দিকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সলেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রসুলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন, তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চেলা? তারা শয়তানের চেলা। কারণ শয়তান ডাইরেক্ট কয়, কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনারে ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনারে সেজদা করুম না। আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনারে ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি। এখন দেখি তো কেউ ওলি ধরছে কিনা। মাওলা আলীর পীরকে, মাওলা আলীর গুরুকে, মাওলা আলী আলাইহিস সালামের গুরুকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর পীরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাওলা আলী মুরিদকে, মাওলা হাসানের পীরকে মাওলা আলী, মাওলা হুসাইনের পীরকে মাওলা আলী, আবার মাওলা হাসান মাওলা হুসাইনেরও গুরু। আবার হযরত হাসান বসরি মাওলা আলী শিষ্য। মাওলা আলী হযরত হাসান বসরির পীর। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মাওলা আলী। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে আজমাইন, যারা মুনাফিকদের কথা বলি নাই, যারা সাহাবায়ে আজমাইন, সবার গুরু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আচ্ছা আসেন, লক্ষ লক্ষ পীর অলি গৌস কুতুব আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবা না, অলি ছাড়া মুক্তি পাবা না, অলি ছাড়া নিজেরে চিনবা না, অলি ছাড়া সত্য পাবা না। আর কয়দিন ধরে এই 1700 না 1857 সালে আরবি জামা লোকেরা এখন কইতাছে যে পীর ধরন লাগবে না, সরাসরি ডাকেন, সরাসরি সব কোরআনে আছে। তাই ঠিক আছে, কোরআন বড়াই তো উসিলার কথা। এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা।
মাওলা হুসাইনের খলিফার নাম কি? ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের মুরিদের খলিফার নাম কি? ইমাম বাকের আলাইহিস সালাম। ইমাম বাকের আলাইহিস সালামের মুরিদের এবং খলিফার নাম কি? ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আলী রেজা আলাইহিস সালামের মুরিদ ও খলিফার নাম কি? ইমাম আলী তাকি। তাহার খলিফার নাম ইমাম আলী নাকি। তাহার খলিফার নাম ইমাম হাসান আশকারি। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদের নাম কি? ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি। ইমামুল আউলিয়া জুনাইদ বাগদাদি, যার পীরের নাম শর্রি শক্তি, হযরত শর্রি শক্তি, হযরত সহল দস্তুরি। জীবনে নামও শুনেন না, কিছু মনে করেন না। বড় বড় মোল্লা মুন্সিরাও শুনেন না। সেন পাইব কই? এলে নেই নাই নাই। মনসুর হাল্লাজের পীরের নাম কি? মনসুর হাল্লাজের পীর বাবা জুনাইদ বাগদাদি। এই হযরত শর্রি শক্তি সহল দস্তুরি একজন ওলিয়ে কামেলের অনেক শিক্ষাগুরু হয়, একজন দীক্ষাগুরু হয়। সবাই ওলির থেকে হয়েছেন। যদি একটু খেয়াল করেন যে জালালউদ্দিন রুমির পীরের নাম বাবা শামসে তবরিজ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। এবং হযরত জন্নুন মিশরি, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, তিনার পীরের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের দেওয়া তুফাইল হযরত মহিউদ্দিন ইবনুল আরবি। বুঝছেন? তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও পীর ধরেছেন। তিনি পীরের কাছে গেছেন, পীরে তারে ফেরত দিছে। জিজ্ঞাসিল, ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি? আহনে নাই তো, এত দাঙ্গাবাজ বেশি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার এক আল্লাহর ওলির কাছে। তিনি বললেন যে, রাজি, তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘষা ঘষা সাদা কাগজ কালা করছো, আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি। দয়ালের লেগে তো আপনার কাছে আইছি, মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। বুঝছেন? ইমাম গজ্জালিও পীর ধরেছে, জালালউদ্দিন রুমিও পীর ধরেছে, মহিউদ্দিন ইবনুল আরবিও পীর ধরেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পীরের নাম আবু সালেম মুসা জঙ্গি এবং তার শ্বশুর বাবা খাকজুমি। উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন। অনেকে এরকমও বলে যে 36 জন গুরু ছিলেন, মানে শিক্ষাগুরু অনেক ছিলেন, দীক্ষাগুরু একজনই। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আওলাদে রাসূল হাসানি হুসাইনি, তিনিও পীর ধরছে। তো চিন্তা করতে পারেন। আচ্ছা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ, খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা, তিনিও পীর ধরেছেন খাজা বাবা। খাজা বাবার 13 জন পীর আছিল, অনেক আরো বেশিও। খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা। খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজী শরীফ জিন্দানা। হাজী শরীফ জিন্দানার পীরের নাম মওদুদ চিশতি। মওদুদ চিশতির পীরের নাম হযরত উজাইল। এই সেই উজাইল যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রাস্তায় ডাকাইতে ধরছিল, ছিলেন না? তিনি সেই উজাইল। পরে গাউসে পাকের কাছে মুরিদ হয়, বায়াত হয় এবং গাউসে পাক থেকে খেলাফত তিনি নেন। আচ্ছা, আসেন
আমাদের খুলনা খান জাহান আলী, সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু, এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরিদ। বুয়ালি শাহ কালান্দার, শরফুরউদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথির পীরের নাম বাবা শেখ ফরিদ। আলাদিন কালিয়ার সাবিরি, যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পীর, তিনার পীরের নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পীরের নাম कलंदर बाबा जहांगीर बा ईमान अल सुरेश्वरी यफी अनहु चिरागे जान श्री। बाबा जहांगीर पीरेर नाम बाबा शाहजालाल नूरी यफी अनहु। बाबा शाहजालाल नूरीर पीरेर नाम नूरी शाह बाबा। नूरी शाह बाबार पीरेर नाम जान शरीफ शाह सुरेश्वरी जानू माওলা। जानू माওলার पीरेर नाम बाबा शाह सूफी फतेह अली ওয়াইসি। शाह सूफी फतेह अली ওয়াইসির पीरेर नाम बाबा नूर मोहम्मद निजामपुरी। निजामपुरीर पीरेर नाम सैयद अहमद बेरलवी। सैयद अहमद बेरलवीर पीरेर नाम शाह अब्दुल আজিজ मुहद्दिस देहलवी। शाह अब्दुल আজিজ मुहद्दिस देहलवीर पीरेर नाम बाबा शाह ওলিউল্লাহ मुहद्दिस देहलवी। शाह ওলিউল্লাহর पीरेर नाम अब्दुर रहीम मुहद्दिस देहलवी। तार पीरेर नाम सैयद अब्दुल्लाह अकबर आबादी। तार पीरेर नाम शाह अब्दुर रहीम मेर पीरेर नाम बाबा शाह सैयद अब्दुल्लाह अकबर आबादी एवं तार पीरेर नाम बाबा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्कीर पीरेर नाम बदरुद्दीन अहमद मुजाद्दिद अल फैसानी सरहिंद। मुजाद्दिद अल फैसानीर पीरेर नाम बाबा बाकी बिल्लाह। তাহলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিও পীর ধরেছেন, মুজাদ্দিদ আল ফেসানিও পীর ধরেছেন, এবং ইমাম গাজ্জালিও পীর ধরেছেন, মাওলানা জালালউদ্দিন রুমিও পীর ধরেছেন। আর অহংকার এই যে যারা নাকি হাদিস কি কমু, যারা নাকি কিচ্ছু জানে না, হুদা না, হেরা কয় কি পীর ধরা শিরক। मुजाद्दिद अल फैसानीर पीरेर नाम बाबा बाकी बिल्लाह। बाबा बाकी बिल्लाहर पीरेर नाम बाबा আমকান খানি। तार पीरेर नाम बाबा दरवेश बंधु आली। तार पीरेर नाम मौसादुल बुद्दा नूरी आली। तार पीरेर नाम बाबा बाहुद्दीन नक्शबंद। तार पीरेर नाम बाबा आमिर कुलाल। तार पीरेर नाम बाबा हजरत मोहम्मद सम्बासी। मौला आली करमल्लाहु वजहु থেকে আগত। পাইছেন? আচ্ছা আহেন। বাংলার বাউল সম্রাট সুফি লালন সাইদির পীরের নাম সিরাজ শাহ নাকি গো? আচ্ছা। বাবা বুল্লে শাহ পীর ধরছে, বাবা কবির আহমদ পীর ধরছে, গুরু নানক পীর ধরছে। গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ। বাবা কবির আহমদ, বাবা হজরত সুলতান বাহু রহমতুল্লাহ আলাই এবং বাবা বুল্লে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসতো। 5 মহাপুরুষ বসতো একসাথে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহমদ। যদি তাকান যে একটু অন্যদিকে দেখি তো, আমি চিশতিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীরের চেন বললাম। সবাই তো পীর ধরছে, পীর ধরছে না? তাহলে ওলি ছাড়া ওলি হয়? শিক্ষক ছাড়া শিক্ষক বানান যায়? এক প্রফেসরই তো আরেক প্রফেসর বানায়, এক শিক্ষক আরেক শিক্ষক বানায়, এক মাওলানা আরেক মাওলানা বানায়, এক হাফেজ আরেক হাফেজ বানায়। তো এক ওলি তো আরেক ওলি বানাইব নাকি? মানে খিজিরি তো খিজির বানাইব, আলী তো অলি বানাইব। আলী আলী করতে করতে অলি হয়। যে আলী আলী করে না সে কি অলি হইতে পারে? আলী আলী করলে অলি হয়, আর যে অলি হয় সে খিজির দেখে। খিজির দেখতে 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয়। 2 সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে
খিজিরের দর্শন হয়। এই দুই সমুদ্রের মিলন স্থল কেরা কোনহানে আগে কন, তোমরা তো কইবা ওই যে হনে, হ্যাঁ, এক সাগরের পানি নীল আরেক সাগরের পানি গোলা হেনে। আরে না, এত হস্তাইলে তো কামে তো অনেক বিমানদা যাওয়ান যাইব, তাই না? আবু জেহেল কাবা ঘরের লগে থাইকে মুমিন হয়ে পারলো না, আর তোরা বাংলাদেশ থেকে ওখানে যায় মুমিন হবি, চিন্তা কেমনে করো? পাগলে ধরছে তো গো। কাবা ঘরের লগে থাকলে কি মুমিন হন যায় রে? হ্যাঁ, কাবা ঘরে ঢুকলে মুমিন হন যায়? আরে কাবা ঘরের চাবি থাকতে আফান এরকম রে, আর কাবার হাজি গো পানি পান করায় তা আবু লাহাব আবু জাহেল কোরআন কয়ে দিচ্ছে যে কাবার হাজি গো পানি পান করানে আর কাবা ঘরের দরজার চাবি রাখনে কোনো ফায়দা নাই। তা আবু জাহেলা কাবা ঘরের গিলাপ দেয়া যুদ্ধে যাওয়ার আগে কসম কাটতো। আবু জাহেলা হাজরে আসওয়াদ চাটছে, খালি সুমায় নাই, চাটছে। আবু জেহেল কাবা মানছে, হাজরে আসওয়াদ মানছে, মাকাম ইব্রাহিম মানছে, কিন্তু কাবার রহমাতাল লিল আলামিনকে মানে নাই। হাজরে আসওয়াদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন, ওইটার মর্যাদা বাড়ছে। ওই হাকিকি হাজরে আসওয়াদের হাতে কদমে আবু জেহেল চুম্বন করে নাই। হাকিকি হাজরে আসওয়াদ আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, জয়রা যায়। মাকাম ইব্রাহিম তো স্বয়ং রহমাতাল লিল আলামিন, যেখান থেকে মুসল্লা গ্রহণ করতে হয় সালাতের। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।